উপস্থিত আমার সম্মানিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করে, একটি মাস রোজা পালন করে আজকে তার পুরস্কার নেওয়ার জন্য ঈদের নামাজে আসার যে তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতারে, যিনি আজকের দিনকে পুরস্কার গ্রহণ করার দিন হিসাবে ঘোষণা করেছেন, সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কষ্ট করে দিনের বেলা রোজা রেখেছেন। সারাদিন ক্ষুধার যন্ত্রণা পিপাসায় কাতর ছিলেন, তারপরও সামনে খাবার ছিল, পানীয় ছিল, শরবত ছিল, কিন্তু তা মুখে দেননি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ বলছেন, আমি রমজানের এই রোজা দিয়েছি এই জন্য আল্লাহকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো আমরা যারা একটা মাস কষ্ট করে আল্লাহকে রাজি করার জন্য রোজা পালন করলাম, খতমে কোরআন আদায় করেছি, রাত্রে কেলাতের শরীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজে আদায় করেছি, খতমে কোরআন আদায় করা হয়েছে, এগুলোর বিনিময়ে আজকে হলো পুরস্কার নেওয়ার দিন। আজকে আমরা আসি পুরস্কার নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করবেন আমাদের জন্য। কি কি পুরস্কার রয়েছে এগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজকে কেমন খুশি হয়েছেন তা কিছু হাদিস শরীফের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায়। সম্পূর্ণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কেমন খুশি হয়েছেন বান্দাদের উপর, কেমন রাজি খুশি হয়েছেন। আর আজকে ওই ব্যক্তিদের জন্য ঈদ, যিনারা একটা মাস কষ্ট করে সিয়াম সাধনা করেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা পালন করেছেন, তারাবি আদায় করেছেন, খতমে কোরআন আদায় করেছেন। আর যারা এমন একটি নিয়ামতের মাস পাওয়ার পরেও, এমন একটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাওয়ার পরেও দিনের বেলা খাবার দাবার গ্রহণ করেছে, রোজা রাখেনি, আল্লাহর হুকুম পালন করেনি, তাদের জন্য আজকে ঈদের দিন নয়, তাদের জন্য ঈদ, তাদের জন্য রয়েছে চরম শাস্তির কথা। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আজকে যারা এই হতভাগা দল যারা রোজা রাখলো না একটা মাস, তারা কি যে হারাইল নিয়ামত। আল্লাহ রাসূল বলেছিলেন, যদি বান্দা জানতো লা ইয়ালামুল ইবাদ মা ফি শাহর রমজান, যদি বান্দা জানতো মাহে রমজানের মধ্যে কি নিয়ামত রয়েছে, তাহলে এক মাস নয়, 30 দিন নয়, তারা তামান্না করতো আইয়া কোনা রমজান সানাতা, যে বছর ভরে যেন রমজান মাসই থাকে, সর্বদা রমজান মাসের নিয়ামতই থাকে, এটা তারা কামনা করতো। আল্লাহ রাসূল বলেছিলেন যে রমজান মাস এমন যে যেদিন রোজাদার ওই দিন যদি ঘুমিয়ে থাকে, তাহলে আল্লাহ বলেন আমার বান্দা রোজা রেখে ক্লান্ত শরীরে নামাজ পড়তে পারছে না, ঘুমিয়ে আছে, ওজিফা কালাম পড়তে পারতেছে না, কষ্ট হচ্ছে, সুতরাং সে যখন ঘুমায় আরাম করতেছে, নফল ইবাদত করতে পারছে না বেশি, সে ঘুমিয়ে আছে, হে ফেরেশতা লেখো আমার রোজাদার বান্দার ঘুম হলো ইবাদত। বলেন না সুবহানাল্লাহ? না উসাম ইবাদাতুন, রোজাদার ঘুমিয়ে থাকলে ওই ইবাদতের সওয়াব। অসন্তহু, রোজাদার ক্লান্ত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতে পারছে না, মুখ শুকিয়ে গেছে, আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা রোজা রেখেছে, মুখ দিয়ে তাসবিহ করতে কষ্ট হচ্ছে, নীরব হয়ে বসে আছে, আরাম করতেছে, তোমরা তার জন্য কি করো? তাসবিহ করছে, এই সওয়াব লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ? এমন একটি মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল ভাই। সুতরাং যারা এই মাসে ইবাদত করেছেন,
আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেছেন, সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য আজকে খুশির দিন। কেমন খুশি? আমি দুটি হাদিস তুলে ধরার চেষ্টা করবো। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবু ফাদাইলে আওকাত, যে কিতাবের উপর বিভিন্ন রজব মাসে মেলাদের উপর, লাইলাতুল বরাতের উপর, তারাবির নামাজের উপর বিভিন্ন আলোচনা করেছেন এই কিতাব থেকে। সেই কিতাবখানা এখানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই আজকের দিনের ফজিলত কেমন, আজকের দিনটা কেমন, এই বিষয়ে দুটি হাদিস তুলে ধরেছেন তার কিতাবের ভিতরে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হাদিসখানা হলো ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি 109 নং হাদিস। তার শেষ অংশে আল্লাহ রাসূল ইরশাদ করেন, হাইজা কানাত লাইলাতুল ফিতর সুমিয়াত তিলকা লাইলা লাইলাতুল জায়জা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্র, সেই রাত্রের নাম হলো তিলকা লাইলাতুল লাইলাতুল জায়জা, পুরস্কার নেওয়া রাত্র। ফাইজা কানাত গাদাত আল ফিতর, যখন রাত্র শেষ হয়ে সকাল হয়, ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের পরে সকাল হয়, বাসাল্লাহু মালাইকাতা ফি কুল্লি বিলাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সারা দেশে পৃথিবীতে তার রহমতের ফেরেশতাদের প্রেরণ করেন। ফায়াবিতুনা ইলাল আরদ, তারা জমিনের মধ্যে চলে আসেন। ফায়াকুমুনা আলা আফওয়াবিস সিকাত, তারা এসে প্রত্যেকটা রাস্তার অলি গলিতে দাঁড়িয়ে থাকেন। আলা আফওয়াবিস সিকাত, সমস্ত রাস্তার মুখে মুখে অলি গলিতে ওই ফেরেশতারা অবস্থান গ্রহণ করেন। ইউনাদুনা বিসাউতিন, এবং তারা এমন আওয়াজে নেদা করেন, রোজাদারদেরকে ডাকতে থাকেন। ইয়াসমাউ মান খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা জিন্না ওয়াল ইনস, একমাত্র জিন এবং ইনসান তারা ছাড়া আল্লাহর সমস্ত মাখলুক ওই ফেরেশতাগণের আওয়াজ শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় তার রহমতের ফেরেশতা দাঁড়া করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে, আমাদের এলাকায় যদি কোনো রাজকীয় মেহমান আসে, প্রধানমন্ত্রী আসে, প্রেসিডেন্ট আসে, কোনো এমপি মহোদয় আসেন, দেখবেন রাস্তার মধ্যে লাল ফিতা দিয়ে ফুল নিয়ে তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে থাকে কি দাঁড়িয়ে থাকে না? তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে থাকে। আজকে আল্লাহর মেহমান এই রোজাদারগণ ঈদগাহে আসবে, মসজিদ আসবিদের নামাজ পড়ার জন্য, আল্লাহর থেকে পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহ তাদেরকে বরণ করার জন্য রাস্তায় রাস্তায় তার রহমতের ফেরেশতাদেরকে দাঁড় করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তাদেরকে ডাকছে, হে ওয়া উম্মতে মুহাম্মাদিন, হে উম্মতে মুহাম্মাদি, হে আখির জামানের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আর ঘরে বসে থেকো না, আর ঘরে বসে থাকার সময় না। উখরুজু ইলা রাব্বিল কারীম, মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমরা বের হয়ে পড়ো। ইউতি জাজিলা, তোমাদেরকে বিশাল পুরস্কার আল্লাহ দান করবে। ওয়াফু আনিল জামবিল আযীমি, এবং তোমাদের বড় বড় গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাইজা বারাজু ইলা মুসাল্লাহুম, যখন তারা মুসল্লিরা বের হয়ে পড়ে, ঈদগাহর উদ্দেশ্যে রওনা দেয়, মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, মা জাযাউল আযীর ইযা আমিল আমালুহু, হে আমার ফেরেশতাগণ, মা জাযাউল আযীর, ওই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে? ইযা আমিল আমালাহু, যখন সে তার কাজ পরিপূর্ণ করে। ক্বালা ফায়াকুলুল মালাইকাতু ইলাহানা ওয়া সাইয়্যিদানা জাযা ওয়া ইউফাহু আজরাহু, তাই ফেরেশতারা বলে, ওগো আমার ইলাহ, আমাদের মাবুদ ও মাওলা, যে শ্রমিক তার ডিউটি পরিপূর্ণ আদায় করে, তার যাযা পারিশ্রমিক তো পরিপূর্ণই হওয়া উচিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না যে যে শ্রমিক
তার দায়িত্ব যথাযথ পালন করে তার পারিশ্রমিক কেমন দেওয়া দরকার, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। সুতরাং আল্লাহ ফেরেশতাদের কেন জিজ্ঞাসা করলেন? এর মধ্যে একটা অন্যতম রহস্য রয়েছে। রহস্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করতে চাইলেন, বনি আদম আমাদের বিস্তার করতে চাইলেন জমিনে, তখন ফেরেশতারা একটু অনীহা প্রকাশ করেছিলেন। বলছেন, আল্লাহ আমরাই তো যথেষ্ট, আপনার তাসবিহ তাহলিল আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আবার এমন এক সম্প্রদায় কেন বানাবেন যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, হাঙ্গামা করবে? তা আল্লাহ বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখান, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা একটা মাস কি কঠোর পরিশ্রম করে আমাকে রাজি করার চেষ্টা করেছে, আজকে তাদের পুরস্কার দেব। কেমন পুরস্কার হবে তোমরাই বলো, বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, তার পরিশ্রম তো পরিপূর্ণ হতে হবে, পরিপূর্ণই হবে। তখন আল্লাহ বলেন, ফায়াকুলু ফাইন্নী উশিদুকুম ইয়া মালাইকাতি আন্নী কাদ জাআলতু সাওয়াবাহুম মিন সিয়ামিহিম শাহর রমাদান ওয়া কিয়ামিহিম রিদায়া ওয়া মাগফিরাতি। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, শোনো শোনো, উশিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, নিশ্চয় আমি একটা মাস তারা সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, রাত্রে কিয়ামুল লাইল আদায় করেছে, এর বিনিময় আমি তাদেরকে দিব রেদায়া, আমার সন্তুষ্টি, মাগফিরাতি, আমার মাগফিরাত, আমার পক্ষ থেকে ক্ষমা তাদের জন্য রয়েছে, আমার সন্তুষ্টি রয়েছে। ওয়াকুলু ইবাদি সালুনি, অতঃপর আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, সালুনি, চাও চাও, আমার কাছে চাও। ইজ্জতি ও জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম খাই আমি আল্লাহ ঘোষণা করতেছি, লা তাসালুনি ইয়াওমা শাইয়ান ফি জামিকুম লিআখিরাতিকুম ইল্লা আতাইতুকুম। ও আমার বান্দারা, আজকের এই ঈদগাহ, ঈদের মজলিসে, ঈদের নামাজ পড়তে আইসা তোমরা তোমাদের পরকালের ব্যাপার আমি আল্লাহর কাছে যা চাইবা, ইল্লা আতাইতুকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে তা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা লিদুনিয়াকুম ইল্লা নাযাতু লাকুম, দুনিয়ার ব্যাপারে যা চাইবা আমি আল্লাহ তার দিকে রহমতের নজরে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইজ্জাতি লাস্তুরান্না আলাইকুম আসরাতিকুম মা রাকাতুনি। ও আমার বান্দারা, অবশ্যই অবশ্যই আমার ইজ্জতি, আমার ইজ্জতের কসম খাইয়া বলি, আমি অবশ্যই অবশ্যই তোমাদের গুনাহগুলো গোপন করে রাখবো, প্রকাশ করব না। মা রাকাতুনি, যে পর্যন্ত তোমরা আমার দিকটাও দেখো, আমার হুকুম পালন করো, আমার কথা অনুযায়ী চলো, আমি তোমাদের গুনাহগুলো গোপন করে রাখবো, প্রকাশ করব না, তোমাদের লজ্জা দিব না। ওই জাতি, আমার ইজ্জতের কসম, লা উখজিকুম ওয়ালা আফদাউকুম বাইনা ইয়াদাই আসাবিল উখদুদ। আমার ইজ্জতের কসম খাই বলতেছি, কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার সামনে আমি তোমাদের গুনাহগুলো প্রকাশ করে তোমাদেরকে বেইজ্জতি করব না, লজ্জা দিব না। বলেন না সুবহানাল্লাহ। ইনসারিফু মাগফুরাল লাকুম, ও আমার বান্দারা, ঈদের নামাজ পড়ে বাড়িতে যাও, যাও, কি অবস্থায় যাইবা ফিরে যাও। মাগফুরাল লাকুম, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম, তোমরা মাসুম হয়ে বেগুন ঈদগাহ থেকে ফিরে যাও। আদরাইতুমুনি, তোমরা আমি আল্লাহকে একটা মাস কষ্ট করে রোজা রেখেছ, দিনের বেলা খাবার দাবার গ্রহণ করো নাই, পিপাসায় কাতর ছিল, গলা শুকিয়ে গেছে, পানি শরবত গ্রহণ করো নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছো, খাবার সামনে ছিল মুখে দাও নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য এগুলো করেছো, আমি আল্লাহ জানি, সেজন্য তো রাজি প্রান্তম, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কি দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল,
মাওলাজার হয়ে যায়, তারই সব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আর কিছুর দরকার আছে কি না? তাফরাহুল মালাইকাতু তাস্তাবশিরু বিমা আতাল্লাহু আযজা ওয়া জাল হাযিরুম মা। এই দেখি ফেরেশতারা খুশি হয়ে যায়, আনন্দিত করে। আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, উম্মতকে যা দিয়েছে আজকে পুরস্কার, এগুলো দেখে ফেরেশতারা এই খুশির সংবাদ আদান প্রদান করে। তারা এই তারু মিন রমজান, রমজানের ইফতার শেষ, রমজান শেষ করে ঈদের দিনই আল্লাহ যা নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত দেখে ফেরেশতারা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। পরস্পর খুশি বার্তা তারা আদান প্রদান করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ আপনি কেমন খুশি হয়ে যান। ইমাম বাহিক রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ওই হাদিস নম্বর হলো 155 নম্বর হাদিস। সেই হাদিসের শেষ অংশে বলতেছে আল্লাহ রাসূলের বাণী যে ফাইজা কানা ইয়াউমাইদিহিম, যখন ঈদের দিন হয়, ঈদুল ফিতরের দিন হয়, আজকের দিন সকালবেলা, ইয়ানি আমা ফিতরিহিম বা বিহিম মালাইকাতাহু, আল্লাহ তার বান্দাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে। বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা তো এই বান্দাদের বানাইতে না করছিলা, সৃষ্টি করতে না করছিলা, দেখো আমার বান্দারা কি কষ্ট করেছে, কেমন করে আমি আল্লাহকে রাজি করতে চেয়েছি। এইভাবে আল্লাহ পাক আমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইয়া মালাইকাতি মাযাজু আজিরিন ওয়াফা আমালাহু, ও আমার ফেরেশতারা বলো বলো ওই শ্রমিকের পারিশ্রমিক কি হওয়া উচিত যে তার মনিবের ডিউটি পুরা পালন করে। ফেরেশতারা বলে ক্বালু রব্বানা জাযাহু ওয়া আজরুহু, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক আল্লাহ, ওই শ্রমিকের তো পারিশ্রমিক সম্পূর্ণ পুরাই দেওয়া দরকার, পরিপূর্ণ পারিশ্রমিক সে পাবে। ওয়ালা মালাইকাতি আবিদি মাই কাদাউ ফরিদাতি আলাইহিম, তখন আল্লাহ ডাক দিয়ে বলে ওরে ফেরেশতারা শোনো, আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা, আমি তাদের উপর একটা মাসুদা ফরজ করেছিলাম, কাদাউ ফরিদাতি আলাইহিম, সেই ফরজ তারা যথাযথ পালন করেছে, রোজা পালন করেছে। সুম্মা খারাজু ইয়াজুন ইলা দুআ, এখন দিনের বেলা, ঈদের দিন সকালবেলা তারা আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য তারা বের হয়েছে, ঈদগাহে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। ইয়াউজুন ইলা দুআ, তারা দোয়ার মধ্যে জোরে জোরে চিল্লা করতেছে দোয়া করার জন্য। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, ও আমার ফেরেশতারা শোনো রে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমি আল্লাহর মর্যাদার কসমকে আমি আল্লাহ ঘোষণা করতেছি, লাউজি বান্নাহুম, আমি তাদের ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিব। আল্লাহর কসম খাওয়া লাগেনি? আল্লাহর কসম খাওয়া লাগে। আল্লাহ কখনই কসম খাইলেন কেন? এটা আনন্দের বহিঃপ্রকাশ। আজকে আল্লাহ কেমন আনন্দিত হয়েছেন বান্দাদের প্রতি যারা সিয়াম সাধনা করেছে তাদের জন্য। এই জন্য বলছি আজকে ঈদ হলো তাদের জন্য যারা বিগত এই মাস রমজান মাসে রোজা রেখে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে, তাদের জন্য আল্লাহ কি খুশি হয়ে যান। আল্লাহ কসম খাইলেন তার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, তার সম্মানের কসম, তার উচ্চ মাকানের কসম কি আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি এই বান্দাদের ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে বান্দা যা চাইবে আমার কাছে আমি দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে চাওয়ার জন্য আমরা আসছি আল্লাহর কাছে। আল্লাহ ঘোষণা করেছেন লাম তাকিদ নুন তাকিদ, আল্লাহ আনছেন লাউলি বান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ দুই তাকিদ, আল্লাহ আনছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দাদের ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে ঈদগাহে আমরা দেখি ঈদের নামাজ পড়ি দৌড় মারে, আল্লাহ কয় আমার বান্দাদের ডাকে সাড়া দিব, দোয়ার মধ্যে আসল, কিন্তু দেখি খুতবা পড়তে দাঁড়াই আর অর্ধেক দৌড় মারে, ওই খুতবা শেষ করতে করতে বানাতে দিই আর ফিনিশ। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ ডাক দিয়ে বলে যা চাইবে আমার কাছে আমি দিব, অবশ্যই অবশ্যই আমাদের ডাকে সাড়া দিব। আর আমরা নামাজ পড়ে সালাম ফিরে দিতে দেরি, যদি একটু লম্বা হয় তাহলে মুশকিল। ভাই হ্যাঁ হুজুর এত লম্বা করলো কে, এত সময় নিল কে, কি ফুরে গেল রে ভাই। কুরবানিতে শুনছিলাম কুরবানিতে করবেন, এই ঈদুল ফিতরে কি করবেন, এত দৌড়াদৌড়ি কে, আত্মীয় সময় বাড়ি যাবে এটা অস্থির হইলেন কে? একটু আল্লাহ কাছে চান না, একটু মনোযোগ দিয়ে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা জোরে বলেন? এত দৌড়াদৌড়ি দরকার
একটা মা যদি সিয়াম সাধনা করে থাকেন করি, কিন্তু আল্লাহর জন্য তো আজকে আল্লাহ দেওয়ার জন্য ভান্ডার খুলে বসে আছে, ঠিক কিনা ধরে বলেন? আজকের ভান্ডার থেকে অফুরন্ত নিয়ামত দিবে, সেই নিয়ামত সেই আমরা অবশ্যই দেবো, ঠিক কিনা ধরে বলেন? সুতরাং এই বদ অভ্যাস আমরা যেন ত্যাগ করি, দোয়া না করে আমরা ঈদগাহ বা মসজিদ ত্যাগ করবো না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে অবশ্যই অবশ্যই বান্দারা যা চাইবে আজকে আমি আল্লাহ দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ? আর বান্দা লেজ গুড়ে দৌড় মারে, ব্যাপার কি? আল্লাহকে চাইতে লজ্জা লাগেনি? সুতরাং সাবধান হয়ে যান, হুঁশিয়ার। এখন আল্লাহ বলতেছেন আল্লাহ ডাক দিয়ে বলবো আমার বান্দারা যা চাইবা তাই তো দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আছে, নিবানি পুরস্কার দেখি। আল্লাহ বলি ফিরে যাও, ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। যেই গোনার বোঝা নিয়ে মসজিদে আসছিল ঈদের নামাজ পড়ার জন্য, যেই গোনার বোঝা নিয়ে ঈদগাহে আসছিলা নামাজ পড়ার জন্য, ওই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ? কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে তো সমান হয়ে গেল, আমরা গুনাহ করলাম আল্লাহ মাফ করলো, ঠিক কিনা ধরে বলেন? আমরা গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ মাফ করে দিলেন, তো সমান সমান হয়ে গেল। আল্লাহ বলে না না, আমি আল্লাহ মহান, আমি সমান থাকতে পারি না। আমি আল্লাহ তো মাফ করবো, তোমরা গুনাহ করেছো মাফ করে দিলাম। আর অতিরিক্ত কি দিলাম শুনে নাও। তোমরা যে গুনার বোঝা নিয়ে আমার কাছে আসছিলা, আমার দরবারে হাজিরা দিয়েছো, মসজিদে হাজিরা দিয়েছো, যাও যাও বাদদালতু সাইয়াতিকুম হাসানাত, তোমাদের এই গুনার বোঝাগুলো আমি আল্লাহ আমার কুদরতি দরিয়ার মধ্যে গোসল দিয়া পাক সাফ করে নেকে পরিণত করে দিলাম। আসলেন গুনাহ নিয়া, কি নিয়া? গুনাহ নিয়া। আল্লাহ মাফ করে দিলেন, মাসুম করে দিলেন। এই গুনাহগুলো কি হইব? আল্লাহ কয় গুনাহগুলো আমি আল্লাহ আমার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে রিফাইনিং করে এদিকে গোসল করে আর ধুয়ে মুছে আমি গুনাহকে নেকে পরিণত করে তোমাদের গাঁটটি বানাই দিলাম, বলেন না সুবহানাল্লাহ? আসো ঈদগাহে গুনাহ নিয়া এই গুনাহগুলোকে নেকে পরিণত করে মাথায় করে বাড়ি নিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ? আর কি দরকার আল্লাহর রহমত? যা আল্লাহর কাছে গুনাহ নিয়ে আসছে, আল্লাহ গুনাহ মাফ করলো, আবার গুনাহগুলোকে নেকে পরিণত করে গাঁটটি বানাই দিল, যাও বাড়িতে চলে যাও। আল্লাহ কয় ফায়ার জিউন আমার কুরআল্লাহ, যাও যাও। কলা রাসূল বলতেছেন তখন ফায়ার জিউন আমার কুরআল্লাহ, তারা এইভাবে ঈদগাহ থেকে ফিরে যায় মাসুম হয়ে, বেগুনাহ হয়ে, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের মাসুম বেগুনাহ করে ঈদগাহ থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দেয়, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুনিয়াদুত তালিবিন এই হাদিসগুলো তো বর্ণনা করেছেন। এই জন্য অনেকে গাউসে পাকের বুনিয়াদুত তালিবিনের হাদিসগুলো নিয়ে অনেক কথা বলতে চায়। দেখেন হাদিসগুলো বাহেকের রহমতুল্লাহ তিনার প্রসিদ্ধ মহাদ্দিস, জগৎ বিখ্যাত মহাদ্দিস তিনার কিতাবে বর্ণনা করেছেন। তাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরো কিছু বর্ণনা করেছেন, অতিরিক্ত আমি সংক্ষেপে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। রুই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা ইযা কানা ইয়াউমুল ফিত্রি খারাজান নাযু ইলা যাবানা ইত্তালাল্লাহু তাআলা আলাইহিম। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ যখন ঈদুল ফিতরের সময় বের হয় ঈদগাহের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য যায়, ইত্তালাল্লাহু তাআলা আলাইহিম, আল্লাহ বান্দাদের দিকে উকি ঝুঁকি মাইরা দেখে, বলেন না সুবহানাল্লাহ? এইটা হলো ফেরেশতাদের পাঠায়, ফেরেশতাদের দায়িত্ব দেয়। এবার আল্লাহ কি করে? আল্লাহ তার রহমতের নজরে বারবার তাকায়, বলেন না সুবহানাল্লাহ? ইত্তালা চুকিয়া চুকিয়া তাকায়, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কেমন আনন্দিত ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ ওই বান্দাদের দিকে তাকায়, ইত্তালার ব্যাখ্যাটা বুঝে নেন কেমন? গোপনে গোপনে চাওয়া। এখন তো ফ্যাশনের যুগ হয়ে গেছে। আগে যখন বমে ছেলে আসতো কনে দেখার জন্য, তখন ওই কনে চক্ষু বন্ধ করে বসে থাকতো, ঠিক কিনা ধরে বলেন? তাই ছেলেকে দেখতো না, আর সর্বে চোখ খুলতো না। তখন ছেলে যখন চলে যেত, তখন মেয়ের ভাবি যাই দৌড়ে আসতো, আয় আয়, ওই দরজা চিপা খাড়া করে, জানলা চিপা খাড়া করে, উই দেখ উই দেখ, ছেলে, ঠিক কিনা ধরে বলেন? ওই ফাঁক দিয়ে তাকায় দেখা না, ওই তালা, বলেন না সুবহানাল্লাহ? ওই দেখার মজাই আলাদা, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ রাসূল এই তালার সাথে ব্যবহার করছেন। আল্লাহ এমন ভাবে উকি ঝুঁকি দিয়ে বান্দাকে দেখে আনন্দ চিত্তে দেখে, বলেন না সুবহানাল্লাহ? বান্দার প্রতি কেমন সন্তুষ্ট আল্লাহ। তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফায়াকুলু ইবাদি লিসুমতুম, ও আমার বান্দারা, লিসুমতুম, আমার জন্য রোজা
রোজা রেখেছো, বলি সাল্লাইতু, আমার জন্য রাতে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল আদায় করেছো, তারাবির নামাজ পড়েছো, রোজা রেখেছো, এমন ইবাদত বন্দেগি করেছো, রোজা ভরপুর। কার জন্য? আমি আল্লাহর জন্য। আল্লাহ এখন বলে ইনসারিফু মাগফুরান লাকুম, যাও যাও, ঈদগাহ থেকে ফিরে যাও, মসজিদ থেকে ফিরে যাও, আমি আল্লাহ তোমাদের সকলকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আজকে মাফের দিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার দিন, আমরা চাওয়ার জন্য আসি, ঠিক কিনা জোরে বলেন। আমরা অবশ্যই দোয়া করে তারপর যাব। প্রিয়ারা হাজিরিন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদ কেন বলা হয়? ইন্নামা সুমিয়াল ঈদু ঈদান লিয়ান ইয়াউদুল আবদু ফীহি ইলা তাদাররুল বাকা। ঈদ বলা এই জন্য, আজকে বান্দা আল্লাহর দরবারে ফিরে আসবে, আজ যত অপরাধ করেছে, গুনাহ করেছে, তা মাফ চাওয়ার জন্য, তাদাররুল বাকা, কান্নাকাটি করার জন্য, আল্লাহর কাকুতি মিনতি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা এই কাকুতি মিনতি কান্নাকাটি না করে দৌড় দিই, ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈদ এই জন্য বলা হয়, বান্দা পিছনে যত গুনাহ করেছে, অপরাধ করেছে, আজকে ফিরে আসছে আল্লাহর দরবারে, প্রত্যাবর্তন করেছে মাফ চাওয়ার জন্য, আল্লাহর কাছে কান্দাকাটি করার জন্য। ওয়াউদুর রাব্বু আযজা ওয়া জাল ফি লাহামাতিল আতা, আর আল্লাহ বান্দাকে দান করার জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকিল আন্নামাদু ইলা মিসলি মা কানু আলাইহি মিন আত-তাহরা, বলতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা অথবা ঈদ বলা এই জন্য, বান্দা দুনিয়া আছে যেমন পবিত্র ছিল, গুনাহ ছিল না, বান্দা গুনাহ করতে করতে তার কলবকে জ্বালায় ফেলছে, গুনার কালিমা দিয়ে তার কলব অন্ধকার করে ফেলছে, ঈদগাহে চলে আসছে, এখান থেকে ফিরে যাবে পবিত্র হয়ে। বলেন না সুবহানাল্লাহ। এই ঈদ মানে প্রত্যাবর্তন করে ফিরে আসা। তা বান্দা ওই অবস্থায় ফিরে যাবে যে অবস্থা দুনিয়া ছিল। বলেন না সুবহানাল্লাহ। অথবা কিলা মানাহু, তার অর্থ হলো আদু মিন তাআতিল্লাহি ইলা তাআতির রাসূল, বান্দা একটা মাস রমজান রোজা রেখেছে, আল্লাহর ফরজ পালন করেছে, এই ফরজ শেষ করে এখন নবীর সুন্নতের দিকে দাবিত হবে। তথা মিন সাওমে রমাদান ইলা সাওমে সিত্তাতি মিন শাওয়াল, রমজানে একটা মাস রোজা ছিল ফরজ, এটা আদায় করে এই শাওয়াল মাসে বান্দা নবীর সুন্নত শাওয়াল মাসে 6 রোজা রাখার জন্য দাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নতের দিকে ফিরে আসা, এই জন্য এটাকে ঈদ বলা হয়। প্রিয়ারা হাজিরিন, কাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান খাফাল ঈদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নতুন কাপড় পরিধান করে ঘোরাফেরা করবে, জাঁকজমক ভাবে সবকিছু করবে, তার জন্য পরিচিত ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ঈদ, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে একটা মাস রোজা পালন করেছে। ঈদ ওই ব্যক্তির জন্য আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভীতি সমূহকে আল্লাহর বান্দা যে ভয় করে, তার জন্য হলো ঈদ। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে আজকে দামি দামি গাড়ি হাঁকায়া ঘুরবে, এক আত্মীয় স্বজন বাড়ি থেকে আর আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, ঈদ তার জন্য নয় রে। ঈদ মানে এমন আনন্দের মধ্যে ডুবে থাকার নাম নয়। ঈদ ঈদ হলো ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ হলো ওই বান্দার জন্য যে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঈদ মানে আমরা আনন্দের মধ্যে ডুবে থাকি, এটার নাম ঈদ না। ঈদ কেমন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন গুণের কলমের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওই লাইনা রাজুলান দাখাল আলা আলী কারামাল্লাহু ওয়াজহু, একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু দরবারে আসলেন, তার নিকট গেলেন ঈদের দিনে, দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু শুকনা রুটি খাচ্ছে, তো জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, ঈদের দিন আপনি শুকনা রুটি খাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ঈদের দিন কার জন্য? ঈদ হলো ঈদুন মান কুবিলা সাওমুহু, ঈদ ওই ব্যক্তির জন্য যার বিগত একটা মাসের রোজা আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুকরা সায়ুম গুফিরা যামবু, যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, যার পরিশ্রম আল্লাহ কবুল করেছে, তার জন্য ঈদ আজকে। শুধু ঈদের দিনে কি খাইলাম, ভালো খাইলাম না খারাপ খাইলাম, এইটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তাকে রাজি করার জন্য কি করেছি। আমিল মুমিনিন তার ঘরের কি অবস্থা ভাই? আলিয়াউমা লানা ঈদুন ওয়া গাদান, আলিয়াউমা লানা ঈদুন ওয়া গাদান লানা ঈদ, কুল্লু ইয়াউমিন লা নাসিল্লা ফীহি ফাহুয়া লানা ঈদ। বলতে যে শোনো রে, আজকে আমাদের জন্য ঈদ, আগামী কাল আমাদের জন্য ঈদ,
প্রতিটা ওই দিন আমাদের জন্য ঈদ, যেই দিন আমরা আল্লাহর কোনো নাফরমানি না করি। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনে আমাদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঈদ মানে আনন্দ। এমন আনন্দ নয় যে আমরা ডুবে থাকবো। ঈদের আনন্দ কেমন? রাসূলের পরিবার কেমন ছিল? আল্লাহর রাসূল ভোগ বিলাসের মধ্যে জীবন কাটান নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাত ইলাইহি যু, রাসূলের নিকট সাকাত, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা বড় কষ্ট দিচ্ছে। ইয়া আবাতি ইন্না মুনযু সালাসাতি আইয়াম লাম আযুক তুয়ামান। ও আল্লাহর রাসূল, আজকে 3 দিন হয় তোমার ফাতেমার বাড়িতে আগুন চলে না, কোন খাবারের ব্যবহার করি নাই, হাসেন হাসেন না খাওয়া। কয়দিন? 3 দিন ধরে আমরা ভুখা। আকাশাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনি, আল্লাহ রাসূল মা ফাতেমাকে বলে, মা ফাতেমা, আল্লাহ রাসূল নিজের জামা মোবারক খুললেন। তোলার পরে দেখে গেল আল্লাহ রাসূলের পেট মোবারক পাথর বাঁধা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা, ক্বালা ইয়া ফাতেমা তু ইন কানা লাকুম সালাসাতা আইয়াম ওলি আবিকে আরবাতা আইয়াম। ও ফাতেমা, তুমি যদি 3 দিন ধরে না খেয়ে থাকো, তোমার বাবা আমি 4 দিন ধরে না খাওয়া। ও বুক বিলাসের মধ্যে ডুবে আসো। আল্লাহ রাসূল বলছে, একদিন খেয়ে আল্লাহর ইবাদত করবো, আরেকদিন না খেয়ে আল্লাহর ইবাদত করবো। দেখেন রাসূলের পরিবার কেমন ছিলেন, রাসূলের আওলাদ কেমন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আমার বাড়ি খাবার নাই, ক্ষুধার জন্য আসান হুজুর কষ্ট করছে। আল্লাহ মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের চাদর জামা তুলে দেখালেন, মা ফাতেমা দেখো। আল্লাহ রাসূল পেট মোবারক পাথর বাঁধা। বলে, মা ফাতেমা, তোমার বাড়ি 3 দিন ধরে খাবার নাই, তোমার বাবার বাড়িতে 4 দিন ধরে খাবার নাই। আল্লাহ শুকরিয়া আদায় করো। একদিন খেয়ে আল্লাহর ইবাদত করবো, আরেকদিন না খেয়ে আল্লাহর ইবাদত করবো। আল্লাহ চান এইটাই। ভোগ বিলাসের মধ্যে সুখের ভোগ বিলাসের মধ্যে পরিচিত আনন্দ না ভাই। আল্লাহ রাসূল তখন বললেন, হাসান হোসেনের ক্ষুধা আমাকে কষ্ট দিচ্ছে। এই বলে তিনি বের হয়ে গেলেন। বাইরে চলে গেলেন, অনেক দূরে গেলেন, যেখানে কেউ চিনবে না রাসূলকে। এক আরবি ব্যক্তিকে দেখলেন, গেলেন এক ব্যক্তিকে দেখলেন কুয়ার সামনে দাঁড়িয়ে আছে। যা বলেন, ভাই তোমার কোনো শ্রমিক লাগবে কোনো কাজ করার জন্য? বলেন, হ্যাঁ, আমার একজন শ্রমিক দরকার। কি কাজ? কুয়া থেকে পানি তুলে দিবে, প্রতি বালির জন্য 3টা খেজুর দিব। আল্লাহ রাসূল বললেন, আমি কাজ করবো। যে নবী উহুদ পাহাড়ে সে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান আমি উহুদ আপনার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাই? বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে, আমার স্বর্ণের দরকার নাই। সে রাসূল নাতিদের জন্য সবক দেওয়ার জন্য বের হয়ে গিয়েছে। শরীক হয়ে গেল আল্লাহ রাসূল। পানি তুলতে লাগলেন বালতি দিয়ে, 1 বালতি 2 বালতি করে যখন 8 বালতি পানি তুললেন, 9ম বালতি তোলার জন্য বালতি যখন কুয়ার মধ্যে ফেলেছেন, রশিটা ছিঁড়ে বালতি বিচ্ছিন্ন হয়ে গেল, বালতি নিচে পড়ে গেল। ওই বেদুইন যখন দেখলো তার বালতি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে, রাগান্বিত হয়ে গেল। আয়েশা আল্লাহ রাসূলের চেহারা মোবারক করে কাপড় মেরে দিল। আল্লাহ রাসূল কিছু বললেন। আল্লাহ রাসূলকে পারিশ্রমিক হিসাবে 8 বালতি 3024টা খেজুর দিয়ে দিয়ে আল্লাহ রাসূল নীরবে গ্রহণ করলেন। আসার সময় কিছু বললেন না, শুধু কুয়ার মধ্যে ইশারা করে বালতিটা তুলে হাতে দিয়ে চলে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চুপচাপ চলে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হাসান হোসেনকে ডাকলেন। এক নাতিকে রান্নাঘরে বসাইলেন, আর নাতি মা রান্নাঘরে বসে খেজুর দিল খাবার জন্য খাচ্ছে। ওই দিক দিয়ে ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি কার গায়ে হাত তুলছি? যার কথা বালতি শুনে কুয়া থেকে বালতি যার কথায় উঠে চলে আসলো, আমি তার গায়ে হাত তুললাম। আমি চিনি নাই, সে তো হয়তো আল্লাহর নবী, আমি যেই নবীর কথা শুনছি হয়তো তিনি সেই নবী। হায়, আমি কি করে? তিনি পেরেশানি হয়ে গেলেন।
তখন ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন চলে আসলো। তিনি বললেন, হাতে একটা চাকু নিয়ে বলেন, হায় হায়, আমি যে হাত দিয়ে নবীর গায়ে হাত দিয়েছি, ওই হাত আমি রাখবো না। চাকু দিয়ে নিজের হাত কেটে ফেললেন। রক্ত পড়তে পড়তে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেখানে। রাস্তায় দিয়ে প্রতীক যাওয়ার সময় তাকে অজ্ঞান দিকে পানি ঢাললেন, পানি ঢেলে সুস্থ করলেন। জিজ্ঞেস ব্যাপার কি? বললেন, ভাই এই ঘটনা। তখন তাকে ধরে নিয়ে আসল রাসূলকে খোঁজার জন্য মসজিদে নববীর কাছে আসলেন। সেখানে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সাহাবায়ে কেরাম ছিলেন। বলেন, হে সাহাবারা, তোমাদের নবী কোথায়? খবর নিয়ে দেখলেন আল্লাহ রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু বাড়িতে নিয়ে আসলেন তাকে। আল্লাহ রাসূলের সংবাদ দেওয়া হলো। গেলেন, দেখলাম পা হাত কাটা, টক টক করে রক্ত পড়তেছে ঝরঝর করে। বলেন, ব্যাপার কি? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, আপনাকে আমি চিনতে পারি নাই। না চিনার কারণে আমি বেয়াদবি করেছি, যে হাত দিয়ে আপনার গায়ে হাত তুলেছি, ওই হাত আমি রাখবো না, কেটে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তুমি যদি সঠিক বুঝতে পেরেছো, ইসলাম গ্রহণ করো। তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এখন নবীর কাছে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ, আমি না বুঝে না জেনে আপনার গায়ে হাত তুলেছি, হাত কেটে ফেলছি, আপনি তো শরীক নবী, আমার হাতটা ভালো করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের নবী হাতটা হাতে নিলেন, থুতু মোবারক লাগায় হাতটা জল দিয়ে দিলেন, নালিশ করে দিলেন, হাত সুস্থ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই হলো রহমতের নবী। যেই নবী এত কষ্ট করলেন উম্মতের জন্য, কষ্ট এখনো খাদেন, সেই নবী জীবনটা কেমন ছিল দেখেন। বহু গ্লাসের মধ্যে বা আনন্দের মধ্যে পরিচিত সুখ নয়। সুখ হলো আত্মতুষ্টির মধ্যে, অল্পতে তুষ্টি, এটাই হলো সুখ। আমরা যেন নবীর আদর্শ অনুযায়ী নিজেকে গড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিকে সকলে বলি আমিন।